একসময় দিনরাত চলত উৎপাদন, হাজারো শ্রমিকের পদচারণায় মুখর থাকত খালিশপুর শিল্পাঞ্চল। এখন সেই দৃশ্য অনেকটাই অতীত। ধারাবাহিক লোকসানের কারণ দেখিয়ে 2020 সালে খুলনা যশোরের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় তৎকালীন সরকার। বেকার হয়ে পড়েন স্থায়ী অস্থায়ী 30,000 শ্রমিক। 3 মাসের মধ্যে মিল চালুর কথা থাকলেও পেরিয়ে গেছে 6 বছর। পরে 4টি মিল ইজারায় চালু হলেও উৎপাদন সীমিত। ইজারায় চালু হওয়া দৌলতপুর জুট মিলও চলতি বছরের ফেব্রুয়ারিতে লে অফ হয়েছে। সব মিলিয়ে কর্মসংস্থান হয়েছে মাত্র 5,000-এর মতো। অভিযোগ, ইজারার শর্তে আধুনিকায়ন ও অভিজ্ঞ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও অধিকাংশই কাজে ফিরতে পারেননি। 15,000 লোক এখানে কর্মসংস্থান হবে, কিন্তু আপনি খুঁজেটা দেখেন গা 500 লোক কর্মসংস্থান হবে নাকি? যে টেন্ডার নিয়েছে সে বানাচ্ছে পোলট্রি খামার, সে বানাচ্ছে হাঁস মুরগি পালার খামার, কিন্তু সেই জায়গা লোক কর্মস্থান পাবে মাত্র 200-300 লোকের কর্মস্থান হবে, কিন্তু সেই লোকগুলো আনতেছে বাইরের থেকে। আমরা আশা আছি পাটকলগুলো চালু হলে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আবার পুনরায় পূর্বের জীবন আমরা ধারণ করব। একটা মিলে ধরেন শ্রমিক কাজ করতে পারবে 3,000, কিন্তু ইজারা নিয়ে সেই মিলে দেখা যায় যে 300 শ্রমিকও কাজ করছে না। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। শুধু পুরনো শিল্পের কর্মসংস্থানই কমেনি, গত 1 দশকে খুলনা অঞ্চলে গড়ে ওঠেনি শ্রমঘন কোনো শিল্প প্রতিষ্ঠানও। ফলে প্রতি বছর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হওয়া হাজারো তরুণের জন্য স্থায়ীভাবে তৈরি হচ্ছে না পর্যাপ্ত কর্মসংস্থান। মনে করেন এক জায়গায় 10 জন চাকরি মানে অ্যাপ্লাই নিবে, আমাদের 1000 প্লাস আছে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা অনেক চাকরি বাকরি খুঁজেও পাচ্ছি না। অনেক সময় হচ্ছে কি আমাদের অন্য কাজ কাম ইজি বাইক চালাইতে হচ্ছে। দক্ষিণাঞ্চলের অর্থনীতি সচল করতে হলে পুরনো মিল সচল করার পাশাপাশি নতুন বিনিয়োগ সৃষ্টি করতে হবে। জ্বালানি ও গ্যাস সংকট সহ বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করে পুরনো শিল্প আধুনিকায়নের পাশাপাশি নতুন শিল্প গড়ে তোলার তাগিদ অর্থনীতিবিদদের। গ্যাসের সরবরাহটা নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি এই সরকারের যে ব্যবসা পরিচালনা করার জন্য অন্য যে সুযোগ সুবিধা এর মধ্যে খুলনাতে থাকাটা বাঞ্ছনীয়। ইজারায় চালু হওয়া মিলগুলোর মধ্যে রয়েছে জেজেআই জুট মিল, ইস্টার্ন জুট মিল, কার্পেটিং জুট মিল ও দৌলতপুর জুট মিল। পাটকলের সাইরেন থেমেছে, কমেছে শ্রমিকের সংখ্যা, তবে থামেনি নতুন কর্মসংস্থানের অপেক্ষা। শিল্পনগরী খুলনার পরিচয় ধরে রাখতে বন্ধ শিল্পের জায়গায় শুধু গেট খুললেই হবে না, খুলতে হবে নতুন কর্মসংস্থানের দরজাও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।